আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম। ফুটন্ত গরম পানিতে রসুন দিয়ে দেখেন কি হয়। পুরা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, ভীষণ উপকারী একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। এগুলো হচ্ছে দেশি ছোট ছোট রসুন, আমি খোসা সহ ধুয়ে এভাবে কেটে নিয়েছি। বরাবরই আমি আমার রান্নায় দেশি রসুনটাকেই পছন্দ করি। এগুলো খোসা সহ এভাবে কেটে তারপর গরম পানিতে দিয়ে হাফ বয়েল করে নেই। এইভাবে রসুন পেস্ট করে দেখবেন রান্নার টেস্ট কতটা বেড়ে যায়। আমি যে পরিমাণ রসুন দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এবার আমি জাস্ট 8 মিনিটের মতো এটা ভাপিয়ে নিয়েছি। এর বেশি কিন্তু ভাপানো যাবে না, রসুনটা একদম সিদ্ধ করা কিন্তু যাবে না। একটু টিপ দিয়ে দেখাই দিছি কি পরিমাণ সিদ্ধ হয়েছে। এবার রসুনটাকে আমি একদম ঠান্ডা করে নেব। এবার এই রসুনটাকে আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। রসুনের যে পানিটা রয়েছে সেই পানিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি, বাইরে থেকে আর পানি দিচ্ছি না। পেস্ট করার পর দেখতে পাবেন রসুনের খোসা সহ একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। কোনো ধরনের আঁশ থাকবে না। দেশি রসুন দেখা যায় যে এইভাবে পেস্ট করতে গেলে কিংবা বাটতে গেলে খোসা থেকে যায়, কেমন যেন একটু সাবা সাবা লাগে এবং পানি ছেড়ে দেয়। এইভাবে রসুন পেস্ট করে দেখবেন কতটা স্মুথ হয়, এতটা ক্রিমি। এখান থেকে কিন্তু একদমই পানি ছাড়বে না। যেভাবে আমি রসুনটা ফ্রিজে রাখবো ঠিক সেভাবেই কিন্তু অনেক দিন পর ব্যবহার করলেও দেখতে পাবো যে একই রকম আছে। আর এইভাবে রসুন পেস্ট করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা যান্ত্রিক, তাই আমরা সব কিছুই সংরক্ষণ করে খেয়ে থাকি, কিন্তু সংরক্ষণ করে বেশি দিন খেলে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয় না। তারপরও আমাদের শহুরে জীবনটাকে টিপটপ রাখতে, সময় বাঁচাতে, কাজ এগিয়ে রাখতে এভাবে সংরক্ষণ করে কম বেশি সবাই কিন্তু খেয়ে থাকি। তবে এইভাবে যদি আমরা রসুনটাকে সংরক্ষণ করে রাখি, এটা অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। যেহেতু আমি রান্নার স্বাদের ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না, তাই যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ করতে এইভাবে আদা কিংবা রসুন পেস্ট করে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যে কোনো স্পেশাল রান্নাটাকে আরও স্পেশাল করতে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। কুরবানির মাংসটাকে যদি আরও স্পেশাল করে রান্না করতে চান তাহলে এইভাবে মশলা পেস্ট করে নেন। আর হ্যাঁ, স্বাস্থ্যসম্মত এই হোমমেড আদা রসুনের পেস্ট সংরক্ষণ করতে অবশ্যই ভালো মানের কাচের অথবা প্লাস্টিকের জার ব্যবহার করতে হবে। কেমন ছিল আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।